এবার যে ছবিতে আমরা নজর রাখবো, ফের পথে শিক্ষক শিক্ষিকারা ওয়াই চ্যানেলে বিক্ষোভ দেখতে পাচ্ছেন। মাথা মুড়িয়ে প্রতিবাদ শিক্ষকদের, ন্যাড়া হয়ে প্রতিবাদ রজত হালদারের। যিনি ন্যাড়া করছেন এই মুহূর্তে, মস্তক মুন্ডন চলছে, তিনি রজত হালদার। যোগ্য প্যানেলের দাবিতে বিক্ষোভ। আমার সঙ্গে রুমকি রয়েছে, সরাসরি চলে যাবো রুমকির কাছে। রুমকি, যদি ওনাদের সঙ্গে কথা বলা যায় সরাসরি। একদমই সমাজের কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে তারা যে কর্মসূচি নিয়েছিলেন, অর্থাৎ মস্তক মুন্ডন, সেই মস্তক মুন্ডন কর্মসূচি চলছে। তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি আমরা তুলে ধরছি। রজত হালদার, তিনি 9-10-এর শিক্ষক এবং তিনি এই মুহূর্তে তিনি যে মস্তক মুন্ডন কর্মসূচি, মস্তক মুন্ডন কর্মসূচি চলছে। আমি অবশ্যই যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের সঙ্গে অবশ্যই কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে একবার চেষ্টা করে নেব যে তাদের সঙ্গে যদি কথা বলা যায় এবং তারা কি বলছেন, সরাসরি তাদের কাছ থেকে জানা যায় যে কি বলছেন। অবশ্যই আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে যারা রয়েছেন, দাদা, মস্তক মুন্ডন এই কর্মসূচি নিয়েছেন আপনারা, কি দাবি জানাচ্ছেন? এই মস্তক মুন্ডনের মধ্যে দিয়ে কি প্রতিবাদ জানাচ্ছেন? আজকে আমরা 6 বছর চাকরি করার পর আমাদের চাকরি আজ হারিয়ে যেতে বসেছে। যদি সরকার আমাদের সহযোগিতা না করে তাহলে হয়তো আগামী দিনে আমাদের চাকরিটা হারিয়ে যেতে পারে। সেই জন্য সেই কমিশন এবং রাজ্য সরকার, এসএসসি বোর্ড, এদের এই যে অবস্থা, সেই অবস্থার জন্য আজকে আমরা শিক্ষক সমাজ পথে বসেছি। সেই পথে বসেছি, আমাদের কি অবস্থা সেটা দেখানোর জন্য আজকে আমরা মস্তক মুন্ডন করে এর প্রতিবাদটা জানাচ্ছি। যার মস্তক মুন্ডন হয়েছে রজত হালদার, তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, এই মস্তক মুন্ডনের মধ্যে দিয়ে কি জানাতে চাইছেন, কি দাবি জানাতে চাইছেন, কি বলতে চাইছেন সরকারকে? দেখুন, হাইকোর্টে আমাদের প্যানেলটা বাতিল হয়ে গেছে, আপনারা জানেন। সেখানে হাইকোর্ট 17খানা পয়েন্ট তুলে ধরেছে ইললিগালিটি, অর্থাৎ অপরাধের বিভিন্ন ধরনের দুর্নীতি। সেই দুর্নীতির মধ্যে আমরা নেই। তো আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে আমাদের অপরাধটা কোথায়, আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। তো অনেক নিজেকে মূল্যায়ন করে দেখলাম যে আমাদের অপরাধ একটাই অপরাধ, সেটা হচ্ছে আমরা এই যে 2016 সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি, এটাই আমাদের অপরাধ। তাই সেই অপরাধ বা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি আজকের এই মস্তক মুন্ডন। এক এক করে একটু অবশ্যই মাসুল গুনতে আমাদেরই তো হচ্ছে, কারণ আমরা আজকের এই 7 দিন পথে বসে আছি। 7 দিন পথে বসে আছি, 7 দিন পথে বসে আছি, অথচ আমাদের নিজেদের কোনো দোষ নেই, নিজেদের কোনো অপরাধ নেই। তো এর জন্য সেই দায়টা আমাদেরই নিতে হচ্ছে, সেই দায়টা আমাদেরই নিতে হচ্ছে। যোগ্য অযোগ্যকে আলাদা করার দায়িত্ব কাদের ছিল? যোগ্য অযোগ্য দায়িত্ব করা মানে আলাদা করার দায়িত্ব তো অবশ্যই আমাদের যিনি নিয়োগ করেছেন এসএসসি, তারই দায়িত্ব যোগ্য অযোগ্য আলাদা করার দায়িত্ব। এবং সর্বোপরি এটার উপরে যদি তিনি আলাদা না করেন, সেই লিস্ট আলাদাভাবে না প্রকাশ করেন, তো দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই দ্বারা আমাদের তদন্ত হয়েছে এবং সেখানে পরিষ্কার করে বলা আছে কারা দুর্নীতি করেছে, কারা দুর্নীতি করেনি। আমরা কেউই দুর্নীতিগ্রস্ত নয়। এখানে যে হাজার হাজার ছাত্ররা দেখতে পাচ্ছেন, হাজার হাজার শিক্ষকরা দেখতে পাচ্ছেন, কেউই দুর্নীতিগ্রস্ত নয়। তো আমাদের কেন এই রকমভাবে আমাদেরকে 7 দিন 8 দিন পথে বসিয়ে রাখা হয়েছে এবং আমরা পথে বসে আছি আমাদের ন্যায় বিচারের জন্য, যখন আমাদের কোনো অপরাধ নেই। আমরা যখন অপরাধটাই বুঝতে পারছি না, তো অনেক নিজেকে মূল্যায়ন করে দেখলাম, হ্যাঁ আমাদের অপরাধ একটাই, যে সেটা 2016 সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে বৈধভাবে নিয়োগ পেয়েছি, এটাই আমাদের একমাত্র অপরাধ। হ্যাঁ, সেটা সিবিআই তদন্ত করে দিয়েছে, সেই প্ল্যাকার্ড আমাদের আছে, আপনারা পিছনে দেখতে পারেন কত পার্সেন্ট। মাত্র 9 to 10-এ 8% এবং 11-12-এ 14%। এবং এটা সিবিআইয়ের ফাইনাল চার্জশিটের রিপোর্ট। এই এত ক্ষুদ্র সংখ্যক দুর্নীতির জন্য কেন পুরো প্যানেলটা হাইকোর্টে বাতিল গেল, আমরা সেটাই বুঝতে পারছি না। সত্যি তাদের জন্য কিছু বলার নেই। তবে বরাবর রিপাবলিক বাংলা তাদের পথে নামার সব ছবি সবার আগে দেখিয়ে এসেছে এবং সবসময় তাদের পাশে থেকেছে। নিঃসন্দেহে এই খবরে আমরা নজর রাখবো। আপাতত তোমাকে ধন্যবাদ রুমকি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।